দড়ি কেনারও পয়সা নেই, গরুকে খাবারও পয়সা নেই, গরুগুলো বন্দি হয়ে আছে। গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। বেচাকেনা তো হয় না, আসছে না। হঠাৎ করেই পশ্চিমবঙ্গের হাজার হাজার গরু ব্যবসায়ী পরিবার এমন একটা সংকটে পড়েছে যেটাকে আর সাধারণ সমস্যা বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। এটা শুধু গরু কেনা বেচার বিষয় না, এটা এখন লক্ষ লক্ষ পরিবারের অস্তিত্বের সংকট। এটা এখন ঋণের জালে আটকে পড়া মানুষগুলোর কান্নার গল্প। আর এই পুরো পরিস্থিতির পেছনে যে রাজনৈতিক সিদ্ধান্ত কাজ করছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ঘাটাল আমার বন্ধ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে, এর উপরেই আমার সব ভরসা করে ব্যবসা চলে। কিন্তু সবার আগে একটা প্রশ্ন, যে গরুকে গো মাতা বলে রক্ষা করার কথা বলা হচ্ছে, সেই গরু যখন ব্যবসায়ীর ঘরে না খেয়ে মরছে তখন দায়টা কার? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বংশ পরম্পরায় গরু লালন পালন ও বিক্রির ব্যবসা করে আসছেন তাদের অবস্থা এখন ভয়াবহ। এক একটা পরিবারের ঘরে 50 থেকে 100টা পর্যন্ত গরু আছে, কিন্তু বিক্রি করার কোনো রাস্তা নেই। ক্রেতা আসছে না, পার্টি বন্ধ, হাট বন্ধ। যেখানে আগে একটা গরু 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বিক্রি হতো, সেখানে এখন 3,000 টাকাতেও কেউ নিতে রাজি না। আর এই পুরো বিষয়টার পেছনে আছে একটাই কারণ, বিজেপি সরকারের গোরক্ষা নীতি এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চালানো কঠোর অভিযান। প্রশাসনের তরফে যে আইন জারি করা হয়েছে তাতে গরু পরিবহন ও বিক্রিতে ধরা পড়লে 6 মাসের জেল ও ভারী জরিমানার বিধান রাখা হয়েছে। এই ভয়ে মুসলিম ক্রেতারা গরু কিনতেই আসছে না। কোরবানির ঈদ পার হয়ে গেছে, কিন্তু হাজার হাজার গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। এই গরু ব্যবসার সঙ্গে শুধু মুসলিম সম্প্রদায় জড়িত না, পশ্চিমবঙ্গে গরু লালন পালন এবং বিক্রির ব্যবসায় বিশাল একটা অংশ হিন্দু পরিবার। তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে, তাদের বাবা করেছে, দাদা করেছে, তারাও সেই পথেই হেঁটেছে। আর অন্য কোনো পেশা তাদের জানা নেই, পড়াশোনা নেই, দক্ষতা নেই অন্য কোনো কাজের। একমাত্র জীবিকার পথ ছিল এই গরুর ব্যবসা। এখন সেই পথই বন্ধ। একজন ব্যবসায়ী বলছেন তার 15 লাখ টাকার ঋণ আছে, 18টা গরু বাড়িতে বসে আছে, দড়ি কেনার পয়সা নেই, গরুকে খাওয়ানোর সামর্থ্য নেই, ভুসির দোকানে বাকি জমে গেছে, ওষুধের দোকানে বাকি, যেখানেই যান পাওনাদাররা ঘাড়ে চেপে বসে আছে, অথচ আয়ের কোনো পথ নেই। আরেকজন বলছেন ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু কিনেছিলেন, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন, পরিকল্পনা ছিল বিক্রি করে ঋণ পরিশোধ করবেন, সংসার চালাবেন, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দেবেন। কিন্তু এখন সেই গরু বিক্রি করতে পারছেন না। ঋণের অফিসার ফোন করছেন, টাকা দেওয়ার কোনো উপায় নেই। একটা পরিবারের 6 ভাই, 100টা গরু আছে, সবাই এই ব্যবসার উপর নির্ভরশীল। ছেলে মেয়েদের স্কুলের ফিস দিতে পারছেন না, টিফিনের টাকা দিতে পারছে না, অথচ গরু রাখতে প্রতিদিন প্রতিটা গরুর পেছনে 300 টাকা খরচ হচ্ছে। এক বান্ডেল বিচালির দাম 60 টাকা, এক বস্তা গমের ভুসি 1200 টাকা, ছোলার খোসা কেজি 40 টাকা। হিসাবটা সোজা, একটা গাভী গরু 6 মাস দুধ দেয় আর 6 মাস বসে খায়। সেই 6 মাসে একটা গরুর পেছনে 54,000 টাকা খরচ। বাইরে থেকে গরু আনতে 1 লাখ টাকা লাগে, অথচ বিক্রি হচ্ছে না একটাও। এই সংকটের সবচেয়ে নীরব শিকার হচ্ছেন মহিলারা। একজন মহিলা বলছেন তার স্বামী কথা বলতে পারেন না, পুরো দায়িত্ব তার কাঁধে। সারাদিন গরুর পেছনে থাকতে হয়, খাবার তৈরি করা, গোবর পরিষ্কার করা, গরুকে খাওয়ানো, সব একা করতে হয়। সংসারের অর্ধেক এই গরু ব্যবসার উপর নির্ভরশীল। এখন সেটা বন্ধ হয়ে গেলে কি করবেন, কোনো দিশা নেই। আরেকজন মহিলা বলছেন স্বামীকে কি খাওয়াবেন, নিজে কি খাবেন, কিছু বুঝতে পারছেন না। গরু বিক্রি হচ্ছে না, বেচা কেনা বন্ধ, পার্টি আসছে না, এদের চোখের জল কোনো ক্যামেরায় ধরা পড়ছে না, কোনো রাজনৈতিক দলের বিবৃতিতে এদের কথা আসছে না। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। এই পুরো পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া কিন্তু অনেকের ধারণার বিপরীত। তারা বলছে গরু আমরা খাবো না, কোনো সমস্যা নেই, ছাগল আছে, মুরগি আছে, দুম্বা আছে, মাছ আছে, গরু না খেলে মুসলমানদের কোনো ক্ষতি নেই। কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে, গরু বন্ধ হলে আসলে ক্ষতিটা কার হচ্ছে? তাদের যুক্তি পরিষ্কার, একটা খাটালে যদি 50টা গাভী থাকে তাদের মধ্যে 10টা আর দুধ দিচ্ছে না, বুড়ো হয়ে গেছে। গরু বুড়ো হলে হিন্দুরা নিজেরাও পুষবে না, ভাগাড়ে ফেলে দেবে, ভাগাড়ে জায়গা হবে না, মাঠে ছাড়বে, মাঠে ফসল খেয়ে বেড়াবে, বিপদ হিন্দুদেরই হবে। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু বাস্তবতা তো এটাই। এখন প্রশ্ন হচ্ছে এই নীতির পেছনে আসলে কি উদ্দেশ্য কাজ করছে? গোরক্ষা নীতি ভারতের বিজেপি সরকারের একটি মূল রাজনৈতিক এজেন্ডা। এই নীতির মাধ্যমে হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে ধরে রাখা যায়। গরুকে ধর্মীয় প্রতীক হিসেবে তুলে ধরে একটা আবেগের রাজনীতি তৈরি করা হয়।
কিন্তু মজার বিষয় হলো এই নীতির সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই হিন্দু পরিবারগুলোই, যারা গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে। যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন সেই সরকারের নীতিতেই তাদের সংসার ধ্বংস হচ্ছে। একজন ব্যবসায়ী সরাসরি বলেছেন, আমরা তোমাকে ভোট দিয়ে জিতিয়েছি, আজকে কি আমরা ভুল করেছি? আরেকজন বলছেন, সরকার বদলানো চাইছি, 15 বছর দিয়েছি, এবার বদল চাই, কিন্তু বদলাতে গেলে যদি আমাদের মেরে বদলায় এটা যেন না হয়। এই কথাগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর গভীরতা বুঝতে হলে বুঝতে হবে এরা সেই মানুষ যারা সরকারের প্রতি আনুগত্য রেখেও আজ বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছে। প্রতিদিন 300 টাকা খরচ, মাসে 9,000, বছরে 1,08,000, 14 বছরে একটা মাত্র গরুর পেছনে 15 লাখ টাকার বেশি খরচ। আর সেই গরু 14 বছর পরে কত টাকায় বিক্রি হবে? বুড়ো গরু কে কিনবে? তাছাড়া 14 বছর পরে সেই গরু কি আর গোমাতা থাকবে না? তখন বিক্রি করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর সরকারের কাছে নেই। ইতিমধ্যে অনেক পরিবার গরু ছেড়ে দিয়েছে, রাস্তায়, মাঠে, ফসলের জমিতে গরু ঘুরে বেড়াচ্ছে। কৃষকদের ফসল নষ্ট হচ্ছে, সড়কে গরু থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে পড়ছে, মানসিক চাপে অনেকে কোণঠাসা হয়ে পড়েছে, ঋণের বোঝায় আত্মহত্যার ঝুঁকি বাড়ছে। একজন ব্যবসায়ী বলেছেন, 200 জন পরিবার আছে এখানে, সবাই শুধু কাঁদছে, খাওয়া দাওয়া বন্ধ, শুধু কান্না। এই কান্নার দায় কে নেবে? ভারতের বিভিন্ন রাজ্যে গোরক্ষা আইন কার্যকর হওয়ার পরে একই রকম সমস্যা দেখা দিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ছেড়ে দেওয়া গরু কৃষকদের ফসল নষ্ট করছে। কৃষকরা রাতে পাহারা দিয়ে ফসল রক্ষা করতে বাধ্য হয়েছে। গোশালাগুলোতে গরু গাদাগাদি করে থেকেছে, অনেক গরু না খেয়ে মারা গেছে। সেই একই পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে। গরুকে ঘিরে রাজনীতি হচ্ছে, এটা নতুন কিছু না, কিন্তু যখন এই রাজনীতির জোরে লক্ষ লক্ষ পরিবার রাস্তায় বসতে বাধ্য হচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হচ্ছে, ঋণের জালে মানুষ ডুবে যাচ্ছে, তখন প্রশ্ন ওঠে, এই নীতি আসলে কার জন্য? গরুর জন্য না ভোটের জন্য? ধর্মীয় অনুভূতি রক্ষার জন্য না রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য? আর যদি সত্যিই গরু রক্ষা করতে চান, তাহলে বুড়ো গরু লালন পালনের খরচ কে দিবে? গোশালার ব্যবস্থা কোথায়? গরুর চিকিৎসা কে করবে? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে শুধু আইন করলে সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যা তৈরি হয়। পরবর্তী কয়েক সপ্তাহ এই পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সরকার কি কোনো পদক্ষেপ নেবে? ব্যবসায়ীরা কি রাস্তায় নামবে, নাকি চুপচাপ সব হারিয়ে বসে থাকবে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? গোরক্ষা নীতি কি সত্যিই গরুর জন্য নাকি ভোটের জন্য? যে হিন্দু পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কথা কি কেউ শুনবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।